মুম্বাই। আরে কোথায় গো সব, কোথায় গেলে? আরে মুম্বাই সাপোর্টারগুলো কোথায় তোমরা? আরে খুঁজে পাচ্ছি না যে, বেরিয়ে এসো দেখি তোমাদের মুখটা একবার। কোথায় লুকিয়ে পড়লে? একটু বেরিয়ে এসো, বেরিয়ে এসো দেখি তোমাদের মুখটা। শুকনো আমচুর হয়ে গেছে নাকি দেখি, কোথায় লুকিয়ে পড়ছো তোমরা? আরে বেরিয়ে এসো, লজ্জার কোনো কারণ নাই ভাই, লজ্জার কোনো কারণ নাই। এটা হচ্ছে ক্রিকেট খেলা, তাই মানে কখন কে জিতবে কিছু বলা যাচ্ছে না। যাক, জিততে জিততে হেরে গেলে খুব তো বলেছিলে কলকাতাকে হারানোর পর, খুব তো বলেছিলে হ্যাঁ কলকাতাকে হারিয়েছি, কলকাতাকে। তেল লাগিয়ে দিল নাকি? কেমন দিল? ভালো লেগেছে? একটু জানাও কমেন্ট কমেন্টে, জানাও বন্ধুরা। কেকেআর সাপোর্টাররা কোথায় আছো একটু কমেন্ট কমেন্টে জানাও, কেমন দিল মুম্বাইকে। আর মুম্বাই সাপোর্টাররা তোমাদেরকে সত্যি ভালোই দিয়েছে, সুন্দর দিয়েছে। এই 203 রানে তাড়া করতে গিয়ে প্যান্টে হেগে মুতে একদম একাকার করে দিলে। গন্ধ লাগছে। সূর্যকুমার যদি এত সুন্দর না খেলে দিত তাহলে হয়তো এই রানটা এত তো যেত না। আর আজকে আমি বলবো লখনৌর ব্যাটাররা খুব সুন্দর খেলেছে, অসাধারণ খেলেছে, এবং তার থেকে ভালো বল করেছে আজ লখনৌর বলাররা। অসাধারণ সুন্দর বল করেছে। লাস্ট দুটো ওভার সত্যি দেখার মতো ছিল। প্রথমত মনে হচ্ছিল মধ্যখানের দিক থেকে 150 রান যখন হয়ে যায় যে না মুম্বাই আজকে জিতবে, এটা মানে আশা ছিল, আসার সম্ভাবনা ছিল যে না মুম্বাই জিতছে। সূর্যকুমার যেহেতু পিচে রয়েছে, তিলক বর্মা যেহেতু পিচে রয়েছে, আজ মুম্বাই জিতছে সেটা ভেবেছিলাম। কিন্তু না, সূর্যকুমার আউট হওয়ার পর আমাদের ক্যাপ্টেন পান্ডিয়া এলো, ক্যাপ্টেন আসার পর ম্যাচটা হারিয়ে বাড়ি গেল। আর এখানে কিন্তু আমি একটা ভেবে পাচ্ছি না, এই যে তিলক বর্মাকে তুলে নিল কেন? কি কারণে? তার ব্যাটে বলে এক হচ্ছে না বলে, তাকে তুলে নিল না কি? আউটও তো হয়নি, তো কি ব্যাপার? উঠে পড়লো, কারণটা কি? পেটে লাগানো পেচ্ছাপ চেপেছিল, তারপর সেন্টেনারকে নিয়ে এলো কেন? তিলক বর্মাকে মারতে পারবে না? লাস্ট ওভারটাকে তিলক বর্মাকে খেলাটা কি হতো? চান্স থাকতো। তিলক বর্মা সত্যি কোয়ালিটিফুল একটা ব্যাটার, তার হাতে বড় বড় শট আছে, তাকে কেন মাঠের বাইরে পাঠিয়ে দিল এটা কিন্তু এখনো ভেবে পাচ্ছি না। খবর যখন আসবে, খবর পেলে তোমাদেরকে অবশ্যই খবর দেব। তো বন্ধুরা, আজকে লখনৌকে অবশ্যই জেতার দরকার ছিল, কারণ হচ্ছে যে লখনৌ যদি আজকে হেরে যেত তাহলে কিন্তু ওই যে কে তারকাটা মালটা কিন্তু একদম ঋষভ পান্থকে একদম আস্ত রাখতো না। তাই বলছি জিতে সে খুব ভালো হয়েছে, কারণ ওই তারকাটা মালটাকে দেখে আমার কিন্তু ভয় লাগে, কখন কিনা বলে দেয় ঋষভ পান্থকে, মান সম্মানের ব্যাপার। তাই বলছি জিতে সে খুব ভালো হয়েছে। আর মুম্বাই আগামীতে জিতবে। মুম্বাইয়ের ব্যাটারটা একটু ফর্মে নেই এখন, বলাররা মোটামুটি ফর্মে রয়েছে কিন্তু ব্যাটার একদমই ফর্মে নেই। তাই বলছি মুম্বাই টিমও খুব সুন্দর খেলেছে, আজ ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু তার থেকে ভালো পারফরমেন্স করেছে কিন্তু লখনৌর বলাররা, খুব সুন্দর বল করেছে। লাস্ট দুটো ওভার কিন্তু আবিশ খান এবং শার্দুল ঠাকুর, আবিশ খান বল করতে এসে এই যে সূর্যকুমারকে আউট করেছে না, ওই তখনই ম্যাচ জিতে গেছে। আমি ভেবেছিলাম হ্যাঁ ম্যাচ জিতে গেছে, রান তখন নিয়েছিল প্রায় 10-12 রান, তো তখনই ম্যাচটা জিতে গেছে। তো তার থেকে ভালো লাস্ট দুটো ওভার শার্দুল ঠাকুর এবং আবিশ খান দুটো ওভার একদম অসাধারণ করেছে, অসাধারণ। বহু চেষ্টা করেছে হার্দিক পান্ডিয়া, বহু চেষ্টা করেছে মারার, কিন্তু হয়নি, ব্যাটে বলা হয়নি। লাস্ট ওভারটাও খুব অনেক চেষ্টা করেছে, যদি প্রথম বলটা 6 হয়ে গেছে, কিন্তু বাকি বলগুলো ব্যাটে বলা হয়নি। চেষ্টা করেছে, এক কথায় বলতে গেলে চেষ্টা করেছে, কিছু করার নেই। মুম্বাই হেরেছে এবং আগামীতেও মনে হচ্ছে হারবে, কিছু করার নেই। যাও নাকে তেল দিয়ে ঘুমাও গা। চলো তো আজকে ভিডিওর মধ্যে, আর আজকে ম্যাচটা কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তো আজকে ভিডিওর মধ্যে, তখন টাটা, বাই বাই।